আসসালামু আলাইকুম বন্ধুরা, এটা কি জানেন? এই যে গাছগুলি দেখেন না, এটি হলো কারকল ক্ষেত। আমাদের এলাকায় কারকল ক্ষেত। তা আমাদের কৃষকরা সর্বত্র বেশি সম্পদ হলো এই তরকারি সবজি চাষ করা। এই জন্য কারকল ক্ষেতের মধ্যে আছে হইলো আবার কলা গাছ। এই দিক দিয়ে চাষ দেখেন, এই মাটির মধ্যে সম্পূর্ণ তরকারি, বিভিন্ন করলা, বেগুন এবং এই কারকল, আবি এগুলি বিভিন্ন ধরনের তরকারি চাষ করে। এই দিক দিয়ে আছে কলা বাগান। তাহলে আমাদের নরসিংদী জেলা বিখ্যাত আমরা হইলাম এইগুলি চাষ করার জন্য। বলে জায়গাটা কি সুন্দর, অসাধারণ মাঠ। এই যে গাছে আবার বেগুন দূরে রাখছি, আমাদের কলা বাগান দেখার মতন। এটা হলো আমাদের এলাকায় কৃষকরা এই সম্পদ হলো গৃহস্থী, ধান পান যাই হোক, বেশি হইলো আমাদের এইগুলি। এই যে মাঠের মধ্যে দেখা যাচ্ছে এগুলি সম্পূর্ণ হলো কারকল, বেগুন, বিভিন্ন সবজি চাষ করা আছে। তাহলে আপনাদের সাথে আজকে অসাধারণ একটা সুন্দর জায়গা, গ্রামের পরিবেশ একটা শেয়ার করলাম। এগুলি কৃষকদের মাঠ, ফসলের মাঠ। এই যে কারকলগুলি বড় হয়ে যাচ্ছে, এই যে কদিন যাচ্ছে না, গাছগুলি এরকম দিছে, আবার কদিন পরে বড় হয়ে যাবে। 10-15 দিন লাগবে, এখন বৃষ্টি হয়ে যাচ্ছে। আবার মাঝখানটা লাগা রাখছে কলা গাছ। সুন্দর পরিবেশটা, এটা হলো গ্রামীণ পরিবেশ। ওই যে আবার এই দিক দিয়ে কলা বাগানের ভিতরে আবার আছে বেগুন। আপনাদের সাথে শেয়ার করলাম আজকে কৃষকদের মাঠ, কি সুন্দর পরিবেশ। আবার এদিক দিয়ে কলা গাছ, বিভিন্ন ধরনের, মানে দেখটা মনটা ভরে যায় আর কি, পরিবেশটা দেখার মতন অসাধারণ। এই যে এই দিক দিয়ে বাড়ি আছে, বাড়ির সামনে দেখেন কত কিছু চাষ করে থিয়ে দিছে, বিভিন্ন ধরনের সবজি। আবার এই যে বাড়িঘরের সাথে আসলে এই সমস্ত গ্রামের ভিতরে আসলে মনটা এমনি ভরে যায় দেখলে। এত সুন্দর পরিবেশ, কি সুন্দর। এই যে মাঠ ভর্তি সবুজ শ্যামল, আমার দেখে ভরে যায় পুরা মাঠগুলি ভর্তি। কি সুন্দর পরিবেশ। এই পরিবেশগুলি দেখলে মনটা কার না শান্তি লাগে। তাহলে গ্রামের ভিতরে আসি যখন ছুটে, তখন আপনাদের সাথে আইসা এই গ্রাম বাংলার পরিবেশগুলি সবসময় আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। ভালো মন্দ, খুব সুন্দর না? এটি আবার বলি কৃষকদের ফসলের মাঠ আপনাদের সাথে শেয়ার করলাম।